আসসালামু আলাইকুম। ট্রাস্ট ইনোভেশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা অ্যাডমিন লগইন বা অ্যাডমিন কি কাজ করবে তার ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা লগইন করে নেই। লগইন করলে আপনার যে ড্যাশবোর্ডটা দেখা যাবে সেটা এরকম অনেকটাই। আপনার এখানে যখনই আসবেন সেইখানে আপনার হাতের বাম সাইড দিয়ে অনেকগুলা আলাদা আলাদা করে মেনু বার থাকবে, যেগুলো আপনার ফুল মেনু বারটা এখান থেকে দেখা যাবে। প্রথমে যেটা আসতেছে ড্যাশবোর্ড, যেখানে প্রথমে আপনার বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলো দেখা যাচ্ছে। তারপর স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে আপনার এখানে তার পুরো অ্যাটেন্ডেন্সের অংশটা দেখা যায়। টিচার অ্যাটেন্ডেন্স থেকে টিচার অ্যাটেন্ডেন্সের ডিটেলস পাওয়া যাবে। বুক ইস্যু, কোনো বইগুলো যেগুলো ইস্যু করা হচ্ছে সেগুলো দেখতে পারবেন। এসএমএস হিস্ট্রি দেখা যাচ্ছে এবং ফি কালেকশন থেকে কত টাকা কালেকশন হয়েছে, কত টাকা কোন কোন খাত থেকে হয়েছে, সম্পূর্ণ ডিটেলসটা পাওয়া যায়। এখন আসি আমরা আমাদের এক মোবাইল অ্যাপে যে কাজগুলো করতে হয়। এখানে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সবগুলো কাজ একে একে ভিডিও আকারে দিব, কিন্তু আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরে যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে। এখন মোবাইল অ্যাপ্লিকেশনের প্রথমেই যেটা বিষয় থাকতেছে সেটা হচ্ছে আপনার রুটিন এন্ট্রি। আপনি যদি রুটিন এন্ট্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এইখানকার যে অংশগুলো আছে সেখানে মধ্যে আপনাকে একাডেমিক্সের মধ্যে আসতে হবে। একাডেমিক্স থেকে আপনি সরাসরি যেটা চলে যাবেন ক্লাস রুটিন। ক্লাস রুটিনে ক্লিক করলে আপনার এখানে অপশনটা আসবে। এখন এখানে আপনি ক্লাস রুটিন অ্যাড করতে পারবেন। এখানে দুটো অপশন পাচ্ছেন, অ্যাড ক্লাস রুটিন এবং ভিউ ক্লাস রুটিন। আপনি যদি অ্যাড ক্লাস করতে চান তাহলে অ্যাড ক্লাসে ক্লিক করবেন, আর ভিউ ক্লাস রুটিনে ক্লিক করলে আপনি ক্লাস রুটিনটা দেখতে পারবেন রুটিন ভিউ হিসাবে। যেমন ধরেন আমি এখন 2 এর রুটিনটা দেখতে যাচ্ছি, তাহলে আমি ক্লিক টু ভিউ করলে আমাকে ক্লাস 2 এর রুটিনটা এখানে দেখা যাবে। 2 এর রুটিন যেহেতু আমার অ্যাড করা নাই তাই দেখা যাচ্ছে না। আমি যদি এখন কেজি রুটিনটা দেখতে চাই, আমি ভিউ রুটিন করলে আমি কেজি রুটিনটা দেখতে পারবো। এটা হচ্ছে কেজির রুটিন। এখন আপনি এরকমভাবে আপনার রুটিনটা অ্যাড করতে চাইলে প্রথমে যেটা করতে হবে অ্যাড টু ক্লাস রুটিন। এখানে আপনাকে প্রথমেই সাল, শ্রেণী এবং সেকশন, কোন পিরিয়ডে ক্লাসটা বসাবেন, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, সেই পিরিয়ডটা সিলেক্ট করে নেবেন। দেন পিরিয়ডের স্টার্ট টাইমটা এবং ওই পিরিয়ডটা ডিউরেশন কতটুকু হবে সেটা এখানে উল্লেখ করার পর সেটা কি ওয়ার্কিং পিরিয়ড না টিফিন পিরিয়ড সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেখানের ওই পিরিয়ডের দায়িত্বে যেই শিক্ষক আছেন তার আইডিটা লিখে দিলেই সেখানে চলে আসবে এবং তার সাবজেক্টটা এখানে সিলেক্ট করে দিবেন এবং কোন রুমে ক্লাস হবে আপনি সেটাও দিতে পারেন। দিয়ে সাবমিট দিলেই আপনার এখান থেকে প্রত্যেকটা পিরিয়ডের আলাদা আলাদা করে এইরকমভাবে রুটিন সেট হয়ে যাবে। যখন সবগুলো রুটিন আপনি সেট করে ফেলবেন তখন আপনার রুটিন ভিউটা চলে আসবে। এখন এখান থেকে আপনি আরও কিছু কাজ করতে পারেন, সেগুলো আমরা একে একে সবগুলোর আলাদা আলাদা ভিডিও নিয়ে আসব। কিন্তু আমাদের অ্যাপ মেনুতে যাই, কারণ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে যে স্ক্রল নোটিশটা যায় সেই স্ক্রল নোটিশটা দেওয়ার জন্য অ্যাপ মেনুতে ক্লিক করলে স্ক্রল নোটিশের ভিতরে যদি যান তাহলে আপনি এখানে বিভিন্ন ধরনের স্ক্রল নোটিশ দিতে পারবেন। কারণ ক্রিয়েটে স্ক্রল নোটিশে যদি আপনি ক্লিক করেন তাহলে স্ক্রল টেক্সট, এখানে টেক্সটটা দিবেন। শো নোটিশ বাই ক্লাস, এখন যদি আপনি চান কোনো নোটিশ কোনো ক্লাসকেই শুধু দেখাবে, ওই ক্লাসের অ্যাপেই দেখাবে, তাহলে সেক্ষেত্রে এটাও সিলেক্ট করে দিতে পারেন যে প্লে শ্রেণীর জন্য একটা বিশেষ নোটিশ, তারপরে অন্য শ্রেণীর জন্য আলাদা আলাদাভাবে নোটিশ তৈরি করতে পারবেন। এবং এটা শুধু কি স্টুডেন্টের জন্য হবে না টিচারের জন্য হবে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। যদি স্টুডেন্ট সিলেক্ট করে দেন তাহলে আপনার শুধুমাত্র স্টুডেন্ট অ্যাপের থেকে এটা দেখা যাবে। যদি টিচার স্টাফ দেন তাহলে শুধুমাত্র টিচার স্টাফরাই দেখতে পারবে, আর অল দিলে সব ধরনের অ্যাপে এটা দেখা যাবে। অ্যাটাচমেন্টের এখানে কোনো গুগল ড্রাইভ লিঙ্ক দিতে পারবেন। পাবলিশ ডেট, এটা কত তারিখে পাবলিশড হলো এবং কত তারিখ পর্যন্ত এটা থাকবে এবং তারপরে এক্সপায়ার হয়ে যাবে সেটা এখানে দেওয়া যায়। কিছু কিছু নোটিশ আছে যে নোটিশগুলো আপনার দেওয়া হলে হয়তো একদিন দুই দিন পর ওটার এক্সপায়ার হয়ে যাওয়াই বেটার। আবার কিছু নোটিশ আছে যেটা লং টাইম থাকতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ডেটটা ফিক্সড করে দিবেন, দিয়ে সেভ করে দিলেই নোটিশটা আপনার রান হয়ে যাবে। যেমন এখানে আপনার একটা নোটিশ দেওয়া আছে যে নোটিশটার এক্সপায়ার হবে 30 সেপ্টেম্বর, এটা 30 সেপ্টেম্বরের পর আর এই নোটিশটা দেখাবে না। এরপরে নোটিশ এবং নোটিফিকেশন, এই নোটিশ এবং নোটিফিকেশনের ভিতরে যদি দেন তাহলে সেক্ষেত্রে এই নোটিশটা যে নোটিশ আইকন আছে সেখানে দেখা যাবে। এখানে ক্রিয়েট নোটিশে ক্লিক করলে টাইটেল, তারপরে এটা একই রকমভাবে স্টুডেন্ট অ্যান্ড টিচার স্টাফ সবাইকেই দেখানো যাবে, আলাদা আলাদা করেও দেখানো যাবে, নির্দিষ্ট ক্লাসের কেউ দেওয়া সম্ভব। এবং তারপর যেটা থাকতেছে ওই এক্সপায়ার ডেটটাও দিয়ে এটাকে সেভ করে দেওয়া যাচ্ছে।
এর মধ্যে আরও কিছু কাজ আছে, অনলাইন ক্লাস, অ্যাপলিং, এগুলো আস্তে আস্তে আসছে। আর আপনাকে এখানে আরও কিছু যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ব্যাক অফিসে গিয়ে যদি আপনি গাইড টিচার সেট করতে চান, তাহলে আপনি গাইড টিচারের এখানে গিয়ে আপনি আপনার ক্রিয়েট এ গাইড টিচার করে টিচারের ধরেন যে আইডিটা দিয়ে দিলেন। আইডিটা দেওয়ার পরে এই টিচারের যেই স্টুডেন্টগুলোকে তার গাইডেন্সে রাখবেন তাদের আইডিগুলো একে একে বসিয়ে দিলেই চলে আসবে, কমা দিয়ে দিয়ে বসায় দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে ওই স্টুডেন্টগুলা তার গাইডেন্সের আন্ডারে থাকবে এবং তার দায়িত্ব তিনি নেবেন। এবং ডিসিপ্লিনারি অ্যাকশন, স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, ফাইল ক্যাবিনেট, এই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং অ্যাটেন্ডেন্স আওয়ার, হলিডে অ্যান্ড ইভেন্টস, এই হলিডে ইভেন্টসে গিয়ে আপনি যদি কোনো ধরনের ইভেন্টস ক্রিয়েট করতে চান তাহলে সেটা ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে সরকারি যেগুলো আছে সেগুলো আমরা ক্রিয়েট করে দিয়েছি। এখন এরপরেও যদি আপনার স্পেশাল কোনো হলিডে এবং একাডেমিক ক্যালেন্ডার সেট করতে চান তাহলে এখানে আপনি সেটার ইভেন্টের নাম দিবেন, দেন এটা হলিডে, প্রোগ্রাম বা প্যারেন্টস মিটিংস বা এক্সাম টিউটোরিয়াল, আদার্স কোনো কিছু থাকলে দিয়ে ফ্রম ডেট টু ফ্রম ডেট, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত সেটা সাবমিট করে দিলেই আপনি সেগুলো ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবং অ্যাটেন্ডেন্স ডেতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার কোন কোন ডেগুলো আপনার অ্যাটেন্ডেন্স হবে, কোন কোনগুলো অ্যাটেন্ডেন্স হবে না, হলিডে হবে, সেটা সেট করে দেওয়া সম্ভব। এখানে রয়েছে ক্লাব, বাস রুট, এগুলোর কাজগুলো আমরা একে একে আলাদা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসব। অ্যাডমিন সেকশনের আপনাকে আরও অন্যান্য অনেক কাজগুলোর মধ্যে যেমন স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, প্রিন্ট থেকে আইডি কার্ড, টিসি ড্রপ আউট, টেস্টিমোনিয়াল, অ্যাডমিট কার্ড প্রিন্ট, ট্রান্সপোর্ট, বাস রুট, এগুলো কাজও করতে পারবেন। এগুলো একটা একটা করে আলাদা মডিউল আকারে আমাদের ভিডিও টিউটোরিয়াল আসছে। ফি কালেকশন থেকে ফি কালেকশন সংক্রান্ত যাবতীয় সব কিছুই থাকবে। এক্সাম অ্যান্ড মার্ক এন্ট্রির ভিতরে আপনাকে এক্সাম কীভাবে ক্রিয়েট করতে হয় তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমরা এরপরে নিয়ে আসছি। অ্যাসেসমেন্ট এন্ট্রি, SMS সেন্টার, টিচার অ্যান্ড স্টাফ, এখানে আপনি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখান থেকে আপনি এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবেন এবং এখানের মধ্যে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন। এখানে ইউজার ক্রিয়েট করতে চাইলে সেখানে আপনি ক্রিয়েট ইউজারে ক্লিক করলে এবং সেখান থেকে আপনি কোনো একজন শিক্ষককে সিলেক্ট করে নেবেন বা আপনার স্টাফ সিলেক্ট করে নেবেন, ইউজারের নাম দিবেন এবং ইউজার টাইপ অ্যাডমিন, ওনার, স্কুল হেড, টিচার, অ্যাকাউন্টস, লাইব্রেরি, HR, প্রোগ্রাম অর্গানাইজার, স্টুডেন্ট, এরকম করে আলাদা আলাদা করে ইউজার ক্রিয়েট করে দেওয়ার পর তাদের রোলটা কি হবে সেই রোলটাও সিলেক্ট করে দিতে পারবেন। এই রোলের উপর ডিপেন্ড করে সে তার যাবতীয় কাজ করতে পারবে। যেই রোলটি আপনি দিবেন সেই রোলটি সে কাজ করতে পারবে, অন্য রোলগুলো তার জন্য আনঅ্যাভেলেবেল হবে। এখানে রয়েছে HR পেরোল, এখান থেকে আপনার বিভিন্ন ধরনের বেতনাদির বিষয়ে অ্যাডমিন দেখতে পারবেন। স্কুল অ্যাসেট লিস্ট তৈরি করা যাবে এখান থেকে। স্কুল হোস্টেল থাকলে হোস্টেলের ডিটেলস, স্কুল লাইব্রেরি, এখান থেকে লাইব্রেরি সেকশনে পুরোটাই ম্যানেজ করা সম্ভব। এভাবে আপনার এখানে অ্যাকাডেমিক্স বলেন, অ্যাকাউন্টস বলেন, লেসন প্ল্যান, সাবস্ক্রিপশন, এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ ভাবে আপনি আপনার পুরো প্রতিষ্ঠানটাকেই পুরোপুরি অনলাইন করে ফেলা সম্ভব আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা ডেডিকেটেডলি প্রত্যেকটা আলাদা আলাদা মডিউলের জন্য ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ সকলকে, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।